খুশি করেছে দাদা, আমার একটা বানের কথা মনে পড়েছে। আমার একটা বেড়াপাত বানের কথা মনে পড়েছে। আবার বেড়া গোটা বান্ত ঘুরতে থাকে দাদা। আমার একটা বানের কথা মনে পড়েছে, আমার একটা ঐশিক বানের কথা মনে পড়েছে। ঐশিক বান শিবির ঐশিক বান শিবির হারে ঐশিক বান যখন প্রাণ করেছে, লক্ষ্মণের প্রাণ কেন কষ্ট হয়েছে? যখন চিত্রাকূট পর্বতে যাত্রা করেছিল রাম লক্ষ্মণ সীতা, চিত্রাকূট পর্বতে যখন যাত্রা করেছিল, জয়ন্ত নামে ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক, ওই কাক সীতা রূপ দেখে বাম অঙ্গে একটা হেঁচড় দিয়েছিল। সীতা দেবী ক্রন্দন করতে আরম্ভ করেছিল। রামচন্দ্র বলেছে, সীতা এমনি ভাবে তুমি কেন ক্রন্দন করেছো? আমার কাছে বলছে, প্রভু কোথা থেকে একটি কাক এসে আমার দক্ষিণ অঙ্গে এক হেঁচড় দিয়ে চলে গিয়েছে। ওই শিববান তখন যোজনা করেছিল রামচন্দ্র। ওই শিববান যখন যোজনা করেছে, ওই শিববান তখন একটা ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। আর এদিকে জয়ন্ত কাক কি করেছে?
ইন্দ্রের কাছে গিয়ে লুকিয়েছে। ইন্দ্রের কাছে যখন লুকিয়েছে, ইন্দ্রকে বলেছে, ইন্দ্র, জয়ন্ত কাক আমার সম্মুখে দাও, না হলে আমি তোমাকে সংহার করব। জয়ন্ত কাককে যখন সম্মুখে দিয়েছিল, যে চক্ষু দিয়ে মা জানকী রূপ দর্শন করেছিল, ওই চক্ষুটাকে ঐশিক বাম দিয়ে নিধন করেছিল। মনে মনে চিন্তা করেছে লক্ষণ, ওই যে ঐশিক বাণ আমার দিকে ধাবিত হয়েছে, আর বুঝে আমার নিস্তার নেই। ঐশিক বাণ কুটির দিল ধনকে, হারে দিল, লক্ষণের ঐশিক বাণ